আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল পাস্তা রেসিপি, যেটা আমি বানিয়েছি একদম ঘরোয়া উপকরণে, যার স্বাদটা বেশ সুস্বাদু। আশা করছি এই সাধারণভাবে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন তাহলে এই টেস্টটা আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু গাজর কুচোনো, নিয়েছি ক্যাপসিকাম কুচোনো অল্প করে, আর আদা রসুন কুচোনো 2 টেবিল চামচ একদম মিহি করে কুচিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচোনো আর মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, 2 টেবিল চামচ সোয়া সস আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। পাস্তাটা সিদ্ধ করার জন্য একটা সসপ্যানে দিলাম 500 ml পানি। পানিটা ভালোভাবে ফুটে উঠলে 1 কাপ পাস্তা। আমি এখানে পেঁচানো পাস্তা নিয়েছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো নিতে পারেন। 1 চা চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি ওই 8-10 মিনিট মতো সময় লাগবে। এছাড়া আপনারা একবার চেক করে নেবেন, যখন দেখবেন এরকম সফট হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেবেন। এরপর পানিটাকে ভালোভাবে ঝেড়ে নেবেন। পানি ঝাড়ার পরে একটা বোলের মধ্যে নিয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিলে কি হয়, তাহলে পাস্তা একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না। এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আমি এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে আদা রসুন কুচোনোটা দিয়ে দেব এবং হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করবেন। এভাবে কুচিয়ে আদা রসুন তেলে দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। তারপর পেঁয়াজ কুচোনোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবেন। এরপর দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন নিজেদের পছন্দ মতো। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচোনোটা। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই আছে। এরপর ঢাকা তুলে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু চেপে চেপে দেবেন, তাহলে কি হবে, ঝোলটা বেশ ঘন হয়ে আসবে আর পাস্তাটাও মাখো মাখো হবে। তারপর আমি এর মধ্যে টমেটো কেচাপ আর সোয়া সসটা দিচ্ছি। আপনারা চাইলে সোয়া সসটা স্কিপ করতে পারেন, তবে টমেটো কেচাপটা দেবেন, টেস্টটা ভালো আসবে। সামান্য একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। ডিমটা নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেবেন। সব উপকরণগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 প্যাক ম্যাগি মশলা। আমি এই পাস্তাটা রান্নার ক্ষেত্রে বেশি কিছু মশলা ব্যবহার করছি না, তবুও এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তার সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং রান্না করবেন কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপর এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু কিসের রেসিপির ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।